দেশের অনেকগুলো মৌলিক সমস্যা আছে এবং এই মৌলিক সমস্যাগুলো কিন্তু আমরা 54 বছরে এগুলোকে খুব জটিল পর্যায়ে নিয়ে আসছি এবং এক্ষেত্রে খুবই ইতিবাচক রাজনীতি দরকার। সেটারই কিন্তু আমার সুবাতাস আমরা কিন্তু দেখতে পাচ্ছি বোধ সরকারি এবং বেসরকারি তরফ থেকে, এবং সেটাতেই আমাদের কিন্তু কল্যাণ আছে যে খুবই ইতিবাচক মনোভাব নিয়ে। যেমন আমি আপনাদের বলি, আমি শিক্ষা নিয়ে আমার আগ্রহের জায়গাটা এই যে আজকেই আপনার সংবাদের স্ক্রলে দেখালেন যে আমাদের মাননীয়, আমাদের অত্যন্ত পছন্দের উনি এহসানুল হক মিলন সাহেব উনি শিক্ষামন্ত্রী হয়েছেন। এরও আমি বলবো যে এই সরকার প্রধানের, মাননীয় প্রধানমন্ত্রীর একটা খুব যোগ্য সিলেকশনের জায়গাটা হচ্ছে আমি বলবো শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যাকে দিয়েছেন। এবং আমি নিজে ওনার সাথে অনেকগুলো সেমিনার করেছি গত সরকারের আমলে, এবং আমরা জানি যে ওনার কি পরিমাণ আপনার হলো কর্ম উদ্যোগ এবং ওনার জায়গাটা। শিক্ষাটাকে আমাদের দেশের তো একবারে মানে এটা ধ্বংসপ্রাপ্ত একটা শিক্ষা। এটাকে অনেক জায়গাতে উনি গতকাল যদিও পাঠ্যক্রমের ব্যাপারে বলেছেন যে এটাকে আমরা রিভিউ করব, কিন্তু আমার মনে হয় কিছু কিছু জায়গায় রিভিউ যোগ্য না, এগুলো মেরামত যোগ্য না, এগুলো পুনর্গঠনের যোগ্য কিছু কিছু জায়গা। হ্যাঁ, আপনাকে আমি বলি, আপনি কওমি মাদ্রাসা প্রায় 80 লক্ষের মতো, সেটা তো আপনার মূল শিক্ষার কাঠামোর মধ্যে নাই। উনি আজকে কিন্তু প্রধান আপনার ইয়ের কথা বলেছেন, ইংলিশ মিডিয়ামের কথা বলেছেন। আপনার ভাই পেশাগত শিক্ষায় সরকার প্রধান বারবার বলেছেন, উনি তো প্রত্যেক জনসভায় বলেছেন কারিগরি বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। আমাদের দেশের ট্র্যাজেডি কি জানেন? প্রথম শিক্ষা কমিশন রিপোর্টে হেডলাইন ছিল, বঙ্গবন্ধুর হাতে যখন কুদরতে খোদা শিক্ষা কমিশন রিপোর্ট তুলে দেন, ওই দিন পত্রিকার হেডলাইন ছিল কারিগরি বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার প্রদান করা হইবে। কিন্তু অবশেষে কি হয়েছে 54 বছরে জানেন? এটা সবচেয়ে অবহেলিত শিক্ষা। উনি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যোগাযোগ মাধ্যম দক্ষতা উন্নয়ন করা হবে, যোগাযোগ ল্যাঙ্গুয়েজ। মধ্যপ্রাচ্যে আমাদের এককভাবে 38% ম্যান পাওয়ার এক্সপোর্ট হয় মধ্যপ্রাচ্যে। আপনি জানেন আমাদের অবস্থা দুর্দশা কত? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে যখন মধ্যপ্রাচ্যের সাথে চুক্তি করে প্রথম এই জনশক্তি রপ্তানি শুরু করেন, তখন প্রফেশনাল ম্যান পাওয়ার এক্সপোর্টের হার ছিল 9%। আর আপনাকে আমি 2024 সালের রিপোর্ট বলছি 0.2%-এ নেমে আসছে। 1% আমরা স্কিল ম্যান পাওয়ার রপ্তানি করতে পারি না আমাদের দেশে। আমরা শুধু আনস্কিল লেবার ফোর্স, আমরা যেটা স্কিল লেবার ফোর্স বলি এটাও সঠিক নয়। সুতরাং কিছু কিছু জায়গা উনি যেটা বলছেন যে রিভিউ করে, আমি শ্রদ্ধার সাথে বলছি, ওনার সাথে আমি কাজ করি, ওনার কিন্তু আমি অত্যন্ত ওনার সঙ্গে আমার আছে যে কিছু কিছু জায়গা আছে পাঠ্যক্রম রিভিউ করে হবে না। একটা গাড়ি শোনেন, একটা গাড়ি মেরামত কখন হয় জানেন? ছোটোখাটো ত্রুটিতে মেরামত হয়, কিন্তু গাড়িটা যখন পুরোটা যখন অচল হয়ে যায় তখন এটাকে ওভারহোলিং করতে হয়। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একটা পুরো ওভারহোলিং করতে হবে।